আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এটিকে কেবল একটি সাধারণ ভিডিও ভেবে এড়িয়ে যাবেন না। কারণ কখনো কখনো মহাবিশ্ব আমাদের জীবনে এমন কিছু বার্তা পাঠায় যা আমরা পরিকল্পনা করে পাই না, বরং ঠিক সেই সময়ই পাই যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আজকের এই বার্তাটি হয়তো আপনার জন্য এসেছে। হয়তো গত কয়েক মাস কিংবা কয়েক বছর ধরে আপনি অর্থ নিয়ে উদ্বিগ্ন। আপনি পরিশ্রম করছেন, কিন্তু ফল তেমন পাচ্ছেন না। যতই চেষ্টা করছেন, মনে হচ্ছে অর্থ আসে, আবার অদৃশ্য হয়ে যায়। কোনো না কোনো অপ্রত্যাশিত খরচ এসে সব পরিকল্পনা ভেঙে দিচ্ছে। কখনো মনে হয়েছে, আমি কি সত্যিই প্রাচুর্যের যোগ্য? আবার কখনো মনে হয়েছে, মহাবিশ্ব কি আমাকে ভুলে গেছে? যদি এমন অনুভূতি আপনার হয়ে থাকে, তাহলে আজকের বার্তাটি মন দিয়ে শুনুন। কারণ আজ রাতটি সাধারণ কোনো রাত নাও হতে পারে। অনেক সময় মহাবিশ্ব আমাদের জীবনে পরিবর্তনের আগে নীরবতা সৃষ্টি করে। বাইরে সব কিছু একই রকম দেখায়, কিন্তু অদৃশ্য জগতে শক্তির প্রবাহ বদলাতে শুরু করে। ঠিক যেমন ভোর হওয়ার আগে রাত সবচেয়ে অন্ধকার হয়, তেমনি আর্থিক প্রাচুর্য আসার আগে অনেক মানুষ দীর্ঘ সময়ের অভাবের মধ্য দিয়ে যায়। হয়তো এই অধ্যায়টি এখন শেষ হতে চলেছে। এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন। কল্পনা করুন, আকাশের অসংখ্য নক্ষত্রের মধ্যে থেকে এক উজ্জ্বল সোনালি আলো ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। সে আলো কোনো সাধারণ আলো নয়, এটি সম্ভাবনার আলো, এটি নতুন সূচনার আলো, এটি প্রাচুর্যের শক্তি। সে আলো আপনার মাথার উপর স্পর্শ করছে। ধীরে ধীরে আপনার সমগ্র শরীর সেই সোনালি শক্তিতে ভরে যাচ্ছে। আপনার সমস্ত ভয়, অভাবের অনুভূতি, দুশ্চিন্তা এবং হতাশা সেই আলোর সামনে গলে যেতে শুরু করেছে। মনে মনে বলুন, আমি প্রাচুর্যকে স্বাগত জানাই। আবার বলুন, আমি নতুন অর্থশক্তিকে গ্রহণ করতে প্রস্তুত। আরও একবার বলুন, মহাবিশ্ব আমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে। আপনি হয়তো এখনও জানেন না, কিন্তু প্রতিটি চিন্তার একটি কম্পন আছে, প্রতিটি বিশ্বাস একটি শক্তি তৈরি করে, আর সেই শক্তি ধীরে ধীরে আপনার বাস্তবতাকে আকর্ষণ করতে শুরু করে। যখন আপনি প্রতিদিন নিজেকে বলেন, আমার ভাগ্য খারাপ, তখন আপনি অজান্তে সেই বাস্তবতাকে শক্তিশালী করেন। কিন্তু যখন আপনি বিশ্বাস করতে শুরু করেন, আপনার জীবনে নতুন সুযোগ আসছে, তখন আপনার মন, আপনার সিদ্ধান্ত এবং আপনার শক্তি নতুন সম্ভাবনার দিকে এগোতে শুরু করে। আজকের রাত সে পরিবর্তনের সূচনা হতে পারে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এমন একটি ফোন কল আসবে যা আপনি আশা করেননি। হয়তো এমন একটি সুযোগ আপনার সামনে আসবে যা এতদিন আপনার চোখেই পড়েনি। হয়তো কেউ আপনার সাহায্যে এগিয়ে যাবে, হয়তো বহুদিন আটকে থাকা কোনো অর্থ ফিরে আসবে, অথবা হয়তো আপনি এমন একটি নতুন পথ আবিষ্কার করবেন যা আপনার আর্থিক জীবনকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাবে। মহাবিশ্ব প্রায় আশীর্বাদ পাঠায় এমন রূপে যা আমরা প্রথমে চিনতেই পারি না। তাই কখনো কখনো যা বাধা মনে হয়, সেটি পরবর্তী আশীর্বাদের দরজা হয়ে দাঁড়ায়। আর যদি আপনার জীবনে কিছু ধীরে চলতে থাকে, হতাশ হবেন না। বীজ মাটির নিচে থাকাকালীন কেউ তাকে দেখে না, কিন্তু সে অদৃশ্য সময়ে তার সবচেয়ে বড় বৃদ্ধি ঘটে। আপনার জীবনে হয়তো ঠিক সেই পর্যায়ে রয়েছে। আপনি অদৃশ্যভাবে প্রস্তুত হচ্ছেন, আপনার ধৈর্য পরীক্ষা নেওয়া হয়েছে, আপনার বিশ্বাস পরীক্ষা নেওয়া হয়েছে, এবং হয়তো এখন আপনার পুরস্কার পাওয়ার সময় ঘনিয়ে এসেছে। মনে রাখবেন, অভাব কোনো পরিচয় নয়, অভাব কেবল একটি সাময়িক অবস্থা। আপনার প্রকৃত পরিচয় হলো সম্ভাবনা, আপনার প্রকৃত পরিচয় হলো সৃষ্টি করার ক্ষমতা, আপনার প্রকৃত পরিচয় হলো প্রাচুর্য গ্রহণ করার যোগ্যতা। আজ রাতের আগে আপনি হয়তো নিজেকে ছোট ভেবেছেন, কিন্তু আজ রাতের পর নিজেকে নতুন চোখে দেখতে শুরু করুন। নিজেকে এমন একজন মানুষ হিসেবে কল্পনা করুন যার জীবনে অর্থ সহজে প্রবাহিত হয়, যে অর্থকে ভয় পায় না, যে অর্থকে সম্মান করে, যে অর্থকে ভালো কাজে ব্যবহার করে। কারণ অর্থ নিজে ভালো বা খারাপ নয়, অর্থ কেবল একটা শক্তি, আর সেই শক্তি সেই মানুষের কাছে সহজে আসে যে কৃতজ্ঞতা, সততা এবং বিশ্বাসের সঙ্গে তাকে গ্রহণ করতে শেখে। এই মুহূর্তে নিজের হৃদয়ে একটি বাক্য স্থাপন করুন, আমি আর অভাবের গল্প বলবো না, আমি আজ থেকে প্রাচুর্যের গল্প লিখব। যখন আপনি প্রতিদিন এই বিশ্বাস নিয়ে ঘুমোতে যাবেন এবং জেগে উঠবেন, তখন ধীরে ধীরে আপনার মন নতুন সম্ভাবনার জন্য নিজেকে খুলে দিতে শুরু করবে। আজ রাত হয়তো সেই নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ সামনে আমি এমন কিছু শক্তিশালী মানসিক ও
আধ্যাত্মিক অনুশীলন শেয়ার করব, যা আপনাকে নতুন অর্থশক্তির সঙ্গে নিজের মনকে সামঞ্জস্য করতে সাহায্য করবে। আর মনে রাখবেন, কখনো কখনো একটি বিশ্বাসে একটি নতুন ভাগ্যের সূচনা করে। হয়তো সেই বিশ্বাসের জন্ম আজ রাতে হবে। হয়তো আপনি বহুবার নিজেকে প্রশ্ন করেছেন, আমি এত পরিশ্রম করি, তবু কেন অর্থ আমার কাছে স্থায়ী হয় না? এই প্রশ্নের উত্তর শুধু বাইরের পৃথিবীতে নয়, অনেক সময় আমাদের ভেতরের পৃথিবীতেও লুকিয়ে থাকে। মহাবিশ্ব বলে, যে শক্তিকে আমরা প্রতিদিন মনে, কথা এবং বিশ্বাসে ধারণ করি, ধীরে ধীরে আমরা তার দিকে এগোতে শুরু করি। যদি প্রতিদিন আপনার মন শুধু অভাব, ভয় এবং অনিশ্চয়তার গল্প শুনতে থাকে, তাহলে আপনার দৃষ্টিও সেই অভাবের দিকে আটকে থাকবে। কিন্তু আজ রাত থেকে একটি নতুন সিদ্ধান্ত নিন। আপনি আর অভাবকে নিজের পরিচয় বানাবেন না। আপনি নিজের পরিচয় গড়বেন সম্ভাবনা, বিশ্বাস এবং প্রাচুর্যের উপর। ভাবুন, আপনি একটি দীর্ঘ পথ অতিক্রম করছেন। পথটি কখনো ছিল কাঁটায় ভরা, কখনো অন্ধকার, কখনো একাকী। অনেকেই আপনাকে বলেছে, তোমার দ্বারা হবে না, এত বড় স্বপ্ন দেখো না, টাকা শুধু ভাগ্যবানদের জন্য। প্রথমে আপনি প্রতিবাদ করেছিলেন, তারপর ধীরে ধীরে সে কথাগুলি আপনার বিশ্বাস হয়ে গেল। আজ মহাবিশ্ব আপনাকে সেই পুরনো বিশ্বাস থেকে মুক্ত হতে বলছে। কারণ অন্য মানুষের সীমাবদ্ধ বিশ্বাস আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আপনার ভিতরে এমন একটি শক্তি আছে, যা হয়তো অনেকদিন ঘুমিয়েছিল। আজ সেই শক্তিকে জাগিয়ে তোলার সময় এসেছে। চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনি একটি বিশাল সোনালী দরজার সামনে দাঁড়িয়ে আছেন। দরজার ওপারে আলো, শান্তি, সমৃদ্ধি, নতুন সুযোগ। আপনি এতদিন দরজাটি বন্ধভাবে দাঁড়িয়েছিলেন, কিন্তু আজ বুঝতে পারলেন দরজাটি কখনো বন্ধই ছিল না, শুধু আপনি ভয় পেয়ে হাত বাড়াননি। আজ সেই দরজায় হাত রাখুন, ধীরে ধীরে দরজাটি খুলুন। দেখুন, এক অনন্ত সোনালী আলো আপনার দিকে প্রবাহিত হচ্ছে। সেই আলোর সঙ্গে আসছে নতুন সম্ভাবনা, নতুন আয়, নতুন কাজ, নতুন সহযোগিতা, নতুন আশীর্বাদ। এই দৃশ্য কেবল কল্পনা নয়, এটি আপনার মনের জন্য একটি নতুন নির্দেশনা। কারণ মন আগে বিশ্বাস করে, তারপর বাস্তবতা তৈরি করার পথে এগোয়। আজ যদি আপনি নিজেকে একজন সমৃদ্ধ মানুষের মতো ভাবতে শুরু করেন, তাহলে আপনার সিদ্ধান্ত বদলাতে শুরু করবে। আপনি নতুন কিছু শিখবেন, নতুন সুযোগ গ্রহণ করবেন, ভয়ের পরিবর্তে সাহস বেছে নেবেন। আর এই ছোট ছোট পরিবর্তনে ভবিষ্যতে বড় ফল তৈরি করবে। মনে রাখবেন, প্রাচুর্য মানে শুধু ব্যাংকে অনেক টাকা নয়। প্রাচুর্য মানে এমন একটি মন যা বিশ্বাস করে আমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। কৃতজ্ঞতা প্রাচুর্যের সবচেয়ে শক্তিশালী দরজা। আজ আপনার কাছে যা আছে তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ হন। আপনার শ্বাসের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার শেখার ক্ষমতার জন্য, আপনার পরিশ্রমের জন্য, আপনার স্বপ্নের জন্য। যখন আপনি কৃতজ্ঞতা অনুভব করেন, তখন আপনার মন অভাব থেকে সম্ভাবনার দিকে সরে আসে, আর সে পরিবর্তনে আপনার শক্তিকে বদলে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।